কি অবস্থা করে আমার মাথার বোর্ড কত ফ্যান আমার, এরা আমার ফ্যান। ঠিক আছে, বুঝলাম না ভিডিও হইতে তোমরা কি বলো, তোমরা সবাই আমার চেয়ে বলছো, বুঝলাম না। সিজন সিজন তো তোরা হ্যালো, আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আর আজকে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর আমাদের মাওয়ার যাওয়ার প্ল্যান ছিল সোমবার থেকে। আর আমাদের কথা ছিল আমরা 10টা থেকে বেরোবো। আমাদের বেরোতে বেরোতে 1টা বেজে গেছে। ওদের বললাম তোরা হাইওয়ে দিয়ে উঠে যা, আমি তেল নিয়ে আই, আমার তেল না হলে আমি যাওয়া যেতে পারবো না। তোরা গেছে গা হাইওয়ের দিকে, আর আমি ওরা টুল বক্স আমার জন্য দাঁড়াবে, আর আমি এখান দিয়ে তেল নিতে যাই, পাম্পে যাই। পাম্পে যেয়ে তেল নিতে গেলাম, পাম্পে তেল দিবে না, রাত্রে 2টা 1:30টা বেজে গেছে। তেল দিবে না, তেল দিবে না, তখন রিকোয়েস্ট করার পর তেল দিছে। তেল দেওয়ার পরে আর আমি যেখানে যাই ওখানে সবসময় ঝামেলা থাকে, ঝামেলা ঝামেলা আর ঝামেলা। আমাদের গ্রুপে আরও 3টা বাইক ঢুকছে উত্তরা থেকে, ওরও ওদের সাথে চলে গেছে। এখন আমি একলা যাচ্ছি তেল নিয়ে ওদের কাছে যাচ্ছি। আর তো আর বেশি কথা বলবো না, ওরা টুল বক্স থেকে অনেক ফোন দিতেছে, টাইম না ওদের কাছে চলে যাই। দেওয়ার পর দেন দেখা হচ্ছে। তুই যে মাও যাইতেছস, তোর কি ফিলিংস কি? সবাই বাইক কি দেখাই কি রে ভাই, বুঝলাম না ভিডিও হইতেছে তোমরা কি বলো, তোমরা সবাই আমার চেয়ে বলছো, বুঝলাম না। সিজন সিজন তো তোরা তোমরা এক এক জায়গায় বাইরে আমি ভিডিও লিখতেছি, যাও। বুঝলাম না, তুই আসস কা? তুই আসস কা? আমার জানাইছে কিন্তু হইতেছে, কিন্তু এটা তোমরা করা ছাড়তে হবে না। একটা বন্ধু বান্ধব কি জান, হ্যাঁ আমার হচ্ছে কলজের টুকরা, বুঝছো? ঠিক আছে। আর সবগুলো গাড়ি আমাদের বন্ধুদের সবার, আশা করে এই গেছে একটা। চল চল, আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা কিছু ফটোশুট করলাম, কিছু পিক নিলাম। আর এখন রাতের বাজে 3টা বেজে গেছে। আর আমরা এখন যাচ্ছি মাওয়া, তাও আবার ইলিশ খাইতে। আর গত মাসে একবার গেছিলাম ইলিশ খাইতে, আবার এই মাসে যাচ্ছি ইলিশ খাইতে। বন্ধু বান্ধব এমন একটা জিনিস, আমার মামা বোলা থেকে 36টা ইলিশ পাঠাইছে, তাও আমি বন্ধু বান্ধবের সাথে ইলিশ খাইতে আবার মাওয়া যাচ্ছি। জাস্ট বন্ধু বান্ধবের সাথে খাইতে একটা মজা আলাদা, আর বাসায় বসে খাওয়ার মজাটা অন্যরকম। তো বন্ধুদের সাথে খাওয়ার অন্যরকম মজাটা, ফিলটা অন্যরকম। আর রাতের মাওয়া এক্সপ্রেস হাইওয়ে, বাতিতে অনেক সুন্দর ভিউ, মন জুড়াইয়া যায়। তার ভিতরে আমি বাইক চালায় যাচ্ছি, নিজের ফিলিংসটা অন্যরকম, যা আপনাদেরকে বইলে বুঝতে পারবো না আমি। আর আমাদের মাওয়া অনেক রাত্রে যাওয়া হয়, বিশেষ করে অনেকবারই গেছি, এ নিয়ে অনেকবার। আর সবাই একটু সাজেস্ট করবেন কোন কোন জায়গায় যাওয়া যায়, কোন হাইওয়ে দিয়ে যাওয়া যায়। ওইসব জায়গায় যাব, আর ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। আর দেখেন আর একটা জিনিস, ওদের 2জন বন্ধু, ওরা একটা বাইক নিয়ে যাচ্ছে, কোনো বাতি নাই, কোনো কিছু নাই, তারপর ওরা খুব স্লোভাবে যাচ্ছে মাওয়ার দিকে। ওদের গ্রুপ ছিল, ওদেরকে রাইকে চলে গেছে, তারপর ওরা আসতে যাচ্ছে, ওদেরকে কিছু সান্ত্বনা দিলাম, তারপর দেন আমরা টাইনে চলে গেলাম। তো আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট টাইম না মাওয়ার দিকে চলে যাই, দেন মাওয়া যেয়ে দেখা হচ্ছে। কেডা রে? মোগলগের সৌরভ মিয়া? কেডা? সৌরভে করে রেস খেলবো নাকি? রেস খেলবো নাকি? রেস খেলবো নাকি? হ্যাঁ ইমন ভাই, রেস খেলবেন নাকি? ও ভাই ভিডিও যা যা।
এ খায়া দিছে বলে আমারে, এ আমার বলে খায়া দিছে। ছোট বলবেন ছোট বলবেন খাই দিতে চাই না, বুঝছো? এ ছোট বলবেন খাই দিতে চাই না, বুঝছো? তো রেডি পিকআপ, এটি রেডি পিকআপ। দাদা এটা দিতেছে কারা এখন টাকা? এটা হচ্ছে বিআরএফ এর রিজার্ভ হইছে, ইজারা টাকা। আমরা দাম লাগবো, হ্যাঁ আমরা দাম লাগবো। আপনার বলে থাকবেন দিল্লি কেন? ড্রাইভারটা নিতে আসেন, ওই যে আমার ভিডিও চলতেছে এই ধরনের। কিরে সজীব, এ বেড়ে এ রাখছে আর এ এত ভিডিও করি না, তোর কি খাওয়া হয় না? এ বেড়া তুই কেন খাবি? আমার লাগে হ্যাঁ আমার লাগে তোরও গরম না কারো গরম, মানে তুই ছাড়া আমার আছে কে? তুই ছাড়া আমার আছে কে? তুই হলো আমার বস, ঠিক আছে? তোর দিয়ে আমি শর্ট বানাবো, বুঝছো? কিরে তুই কি আবার ইয়ে করতে আসছো? তোরে বসামু, তোরে বসামু কিন্তু। কত ফ্যান আমার, এরা আমার ফ্যান, ঠিক আছে? তোমার পেটটা তো বড় কথা, তোমার পরে বড় কেন? তুমি এই জায়গাটাই দেখলা, অন্য কোনো কিছু দেখলা না। ও এগুলো বলা যাবে না, পাবলিক প্লেস। হাই গাইস, আমাদের নেক্সট ট্যুর ভালো হবে। তো স্যার গাইজ এগুলো খাইছি, তো আইডিয়া বেলাতে দেখাচ্ছি, আইডিয়া বেলাগুলো দেখাচ্ছি, ভিডিও করতে পারি না। কে তো লাভাসকা, কে তো লাভাসকা, কে তো লাভাসকা, এটা তো কে লাভাসকা। এই ভাই আপনারা যা আমাকে ফালা তুই যান, এই ইমন ভাই এত ভালো ফালা তুই যান কি লেগে ভাই, এত ভালো থাকেন। শিমুল ভাই কি মন্তব্য করতেছেন ভাই? আও কলা করি করুন বন্ধু, রাকেব তো যারা উত্তরা থেকে আসছে তাদেরকে বিদায় দিয়ে দিলাম। and আমাদের গ্রুপ মিলে এখন আমরা মাওয়াঘাটে কিছু কথা আড্ডা দিব, ফটো করব, দেন বাসায় চলে যাব। মাওয়াঘাটে আসছি রাতে 3টা, আমাদের খাইতে খেতে সকাল বাজে গেছে 6টা। তো এখন খাইয়া দেয়া দেন ঘাটে যাচ্ছি, আড্ডা দেবো 1 ঘন্টা। নদীর ভিউ সজীবের বন্ধু সর, এটা কিন্তু সজীবের বন্ধু ছিল। হ্যাঁ বন্ধু সজীব, ও সজীব তোর একটা বন্ধুরে পাইছিলাম, তোর বন্ধু পাইছিলাম একটা। এখানে বসছিলাম কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য, এমন সময় বৃষ্টি এসে পড়ছে, তাই জন্য তাড়াতাড়ি আমরা বাসা থেকে রওনা করতেছি। আবার বৃষ্টি পড়তেছে, তো এক জায়গায় বসবো, কিছুক্ষণ বসবো, তাই জন্য বলতেছি সবাই চল চল বৃষ্টি পড়ে এক জায়গায় বসি। তো বললাম সবাই আমার লগে আয়, তো এক জায়গায় বসবো। তো বৃষ্টি যতক্ষণ হয় ততক্ষণ আমরা রেস্টুরেন্টে বসবো। এই রেস্টুরেন্টে আমরা রাত্রেবেলা খাইছিলাম, দেন বৃষ্টি কমলে বাসায় চলে যাব। দেন বৃষ্টি কমে গেছে, আমরা রওনা করলাম। আর আমাকে রাইকে ওরা চলে গেছে, আমি বাইক চালাচ্ছি আসতে। তো ওরা আমার জন্য সামনে দাঁড়ায়। আর জায়গাটা বন্ধু দিকে জোস জোস জায়গা জোস। তোরা তো বাইকে 3 উঠছস, কি অবস্থা করে সবার মাথার বোট সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বন্ধু তুমি ভালো হয়ে যাও, তুমি যা শুরু করছো তোমাকে দেখতেছি, রাখো। তো আমার সাথে একটু দুষ্টামি করে চলে যা, ওর পিছিয়ে পিছিয়ে যাচ্ছি ওর। আর সেই সকালবেলার ভিউ, কি গ্রাম্য পরিবেশ, বন্ধুদের সাথে মজা, গাড়ি চালাচ্ছি, খুব একটা অন্যরকম একটা ফিলিংস। এই এই সোনামণি বসো, দেখ তুই টেকে হ্যাঁ নয়। তোরা কি আরস ভাই মুতো? আর সকালবেলা একটা বিনোদন পেলাম। আর এখন টাইনা ডাইরেক্ট বাসায় চলে যাবো, শরীরে অনেক খারাপ লাগতেছে, সর্দি নিয়ে ফেলছে,
শরীর অনেক অসুস্থ, তো বেশি কথা বলতে পারবো না, ডাইরেক্ট টাইম না বাসায় চলে যাবো বাইকটা। আর আমাদের ভিডিওটা যাদের ভালো লাগছে তারা ফটাফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করে দেন। আবার নতুন এক ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।